সরকারবাবু ও তার গিন্নির চেঁচামেচি রোজ নামচা হয়ে গেছে। যেদিন একটু দেরিতে শুরু হয় বা কম থাকে সেদিন প্রতিবেশীরা আশঙ্কা প্রকাশ করে। কি জানি কি হলো, এত নীরবতা কেন? প্রতিবেশীরা বিরক্তি প্রকাশ করলেও উপভোগ যে করে তা বলাই যায়। আসলে মানুষ দুটি বড্ড ভালো। একমাত্র মেয়ের যতদিন বিয়ে হয়নি দুজনকে সামলাতে হিমশিম খেয়েছে। তবে মেয়ে একটু বাবা ঘেঁষা হওয়ায় মা অভিমান করে বলেছে, হ্যাঁ হ্যাঁ, তুই তো শুধু আমার দোষই দেখতে পাস। ওই লোকটা যে। মা একটু বোঝার চেষ্টা করো, বাবা তো। আমার আর বুঝে কাজ নেই, যা বোঝার বুঝেছি। তুমি বাবার কোনো দোষই দেখতে পাও না। ওই আজ শুরু হয়ে গেছে। একটু দেরিতে শুরু হলো। মানুষ দুটো বড্ড একা এখন। আমিও মাঝে মাঝে যাই সামলাতে, যাই দেখি। বলি, শুনছো? বাজারের ব্যাগ নেবে কে শুনি? একটু মাছ এনো। তোমার তো আবার কি কাজ? কেন, নিজের ছবি বাঁধাবে বুঝি? আর কচি সাজবে কত শুনি? মা গো, এই বুড়োটারে নিয়ে কি করি? এত বলি কানে মেশিন লাগাও, মেশিন লাগাও, কে শোনে কার কথা? হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন না লাগালে বাজারে যাব কি করে, তা তো বলবে। হে আমার পোড়া কপাল! বলি, মাছ মাছ আনতে বলেছি। উহ, কান ঝালাপালা হয়ে গেল। এত চিৎকার করছো কেন? সকাল থেকে সারা পাড়া মাথায় করছো একেবারে। ও, আমার চিৎকারটাই সবাই শুনছে, তাই না? আর তুমি যে কানের মাথা খেয়ে বসে আছো তার বেলা। কি যাতা বলছো? চাতা খাবো কেন? ওটা কি তোমার পছন্দের খাবার? হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দের খাবার বিষ। এনে দিতে পারবে? দাও, খেয়ে বাঁচি। ছি ছি লক্ষ্মী সোনা আমার, তুমি ডিশ খাবে কেন? আমি তোমার পছন্দের ফিশ নিয়ে আসবো। দাও দাও, বাজারের ব্যাগটা দাও। ওদিকে আবার। ব্যাগের কথাই তো বলছিলাম। আর তুমি কার আবার ফোন এলো এ সময়? না না, মন দিয়েই বাজার করব, তুমি চিন্তা করো। ওই আবার শুরু হলো। না, মেয়েটাকে বলে কানের মেশিন লাগাতেই হবে, না হলে যে। কি ভাবছো গিন্নি? চলি, তুমি চা বসাও, আমি এই যাব এই আসবো। দুর্গা দুর্গা, হে ঠাকুর, লোকটা কানে শোনে না, পথে ঘাটে কি যে করে, তুমি রক্ষা করো ঠাকুর। এমন আরও মজাদার গল্প শুনতে চোখ রাখুন সবরীর কথামালায়। গল্পে থাকুন, ভালো থাকুন।